রিং থিওরির উপরে যে লেকচার দিচ্ছিলাম তার থার্ড পার্টে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু হলো ইন্টিগ্রাল ডোমেন, যেটাকে আমরা সংক্ষেপে অনেক সময় I.D বলি। ইন্টিগ্রালের I আর ডোমেনের ডি নিয়ে আইডি অনেক সময় বলি, শর্ট ফর্ম এটা। তো এই ইন্টিগ্রাল ডোমেনটা কি, আমি একটা ওভারভিউ দিয়ে দিই, মানে মেন কন্টেন্ট ফর্মালি যাওয়ার আগে। ইন্টিগ্রাল ডোমেন হলো, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যে ধরো সেট অফ ইন্টিজার্স, রাইট? সেট অফ ইন্টিজারের মধ্যে একটা স্পেশাল ফিচার আছে। স্পেশাল ফিচার কি, যে তুমি দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে কোনোদিন জিরো পাবে না। কি বললাম না, একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টকে গুণ করে যদি জিরো আসে, তুমি ইন্টিজার সেটিংয়ে বলে দিতে পারো আইদার কোনো একটা এলিমেন্ট তাদের মধ্যে জিরো, মানে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট ইন্টিজারের মধ্যে জিরো হয় না। আচ্ছা, এটা একটা ফিচার। তোমার মনে হতে পারে এটা আবার স্পেশাল কি, এটা তো আর এর মধ্যেও আছে, কিউ এর মধ্যে আছে, সি এর মধ্যে আছে, সবার মধ্যে আছে। হ্যাঁ, মানে এই যেগুলো ইউজুয়াল আমার নাম্বার সিস্টেম তাদের মধ্যে এই প্রপার্টিটা আছে, বাট কিছু রিং আছে, যেটা আমি বলেছিলাম আগের ক্লাসে, সেকেন্ড ইম্পর্টেন্ট রিং, জেডএন টাইপের রিং, যার মধ্যে এই ঘটনাটা, এই বা স্পেশাল প্রপার্টিটা নাও থাকতে পারে। মানে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট জিরো হলেও হতে পারে। তো এই যে স্পেশাল প্রপার্টি, এই স্পেশাল প্রপার্টির উপর বেস করে আমরা এই অ্যালজেব্রিক স্ট্রাকচার, মানে একটা স্পেশাল কাইন্ড অফ রিং, যেটাকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলবো, এবং এর ভবিষ্যতে দেখবো যে এর অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে এটা রিং থিওরি স্টাডিতে। তো এবার আমি একটু ফর্মালি যাই। তো ইন্টিগ্রাল ডোমেন ডেফিনেশন যাওয়ার আগে জিরো ডিভাইজার জিনিসটাকে আমরা জেনে নিই আগে। তো ডেফিনেশন বলছে, লেট আর ক্যাপিটাল আর বি এ রিং অ্যান এলিমেন্ট স্মল a belongs to capital R is called a zero divisor in R if a not equal to 0 and there exists a non-zero element small b belongs to R such that ab equal to 0 or ba equal to 0। তার মানে কি বলছে, যে একটা এলিমেন্টকে জিরো ডিভাইজার কখন বলবো, একটা এলিমেন্ট, রিংয়ের একটা এলিমেন্টকে বলবো জিরো ডিভাইজার যদি না কি হয়, ওই এলিমেন্টটাকে প্রথম কথা নট ইকুয়াল টু জিরো হতে হবে। জিরো এলিমেন্টকে আমি জিরো ডিভাইজার ডেফিনেশনে রাখবো না, বোঝা গেল? তাহলে একটা এলিমেন্টকে যদি প্রথম কথা নন জিরো হতে হবে। তারপর বলছে যে কোনো একটা যদি নন জিরো এলিমেন্ট ওই রিংয়ের মধ্যে পাও বি, সাচ দ্যাট এ আর বি গুণ করলে জিরো আসে। তার মানে কি, এও নন জিরো বিও নন জিরো, মানে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট যদি জিরো হয়, তাহলে এ বি জিরো অর বি এ জিরো যদি হয়, তাহলে আমি একে জিরো ডিভাইজার বলি। একই লজিকে আমরা বিকেও জিরো ডিভাইজার বলতে পারি। এবার রিংটা যদি কমিউটেটিভ হয়, তাহলে এ বি সেম অ্যাজ বি এ, তার মানে একটা কন্ডিশন দিয়ে হয়ে যাবে এ বি ইকুয়াল টু জিরো। তাহলে পরের অ্যারো যেটা বা রিমার্ক বা নোট বলেছে, ইন দ্য অ্যাবভ ডেফিনেশন স্মল বি ইজ অলসো কল্ড এ জিরো ডিভাইজার ইন আর। ঠিক আছে, এবার নেক্সট যে ডেফিনেশন, সেটাকে আমরা বলবো ক্যান্সেলেশন প্রপার্টি। এটা কিছুই না, ক্যান্সেলেশন প্রপার্টি মানে একটা ইকুয়েশনকে দুদিক থেকে কাটাকাটি করা, মানে সেম জিনিস দিয়ে গুণ থাকলে যেটা কাটাকাটি তোমরা করো, সেটার নামই হচ্ছে ক্যান্সেলেশন প্রপার্টি। বলছে রিং ক্যাপিটাল আর ইজ সেড টু স্যাটিসফাই লেফট or right, দুটোই হতে পারে, ক্যান্সেলেশন প্রপার্টি ইফ ফর অল এ বি সি বিলংস টু আর এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড এ বি ইকুয়াল টু এসি। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে এ বি ইকুয়াল টু এসি, যেখানে এ নট ইকুয়াল টু ছিল। তো তোমরা মানে ছোটবেলা থেকে করে আসছো কি করতে, দুদিক দিয়ে এ দিয়ে ভাগ করলে বি ইকুয়াল টু সি, এই যে দুদিক থেকে একে কেটে দিলে এটাকে ক্যান্সেলেশন প্রপার্টি বলে। এটা তোমার জেড এর মধ্যে আছে, রাইট? জেড এর মধ্যে এই প্রপার্টিটা আছে, আর এর মধ্যে কিউ সি এর মধ্যে আছে, কিন্তু আমরা জেনারেল অ্যাবস্ট্রাক্ট সেটিংয়ে যে কোনো রিং স্টাডি করছি, তার জন্য এই প্রপার্টিটা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। তো লেফট ক্যান্সেলেশন মানে লেফট দিক থেকে ক্যান্সেল করা, যেহেতু স্মল এটা লেফট দিক দিয়ে আছে, তাহলে স্মল এটা ক্যান্সেল করতে পারবে। আবার যদি রাইট ক্যান্সেলেশন হতো, তাহলে বি এ ইকুয়াল টু সি এ, ব্র্যাকেটে দেখো রেসপেক্টিভলি, ওটা আর ই এস পি লেখা আছে, মানে রেসপেক্টিভলি বি এ ইকুয়াল টু সি এ, ডান দিক থেকে এ কাটলে কি আসবে, বি ইকুয়াল টু সি। তো এটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন বা রাইট ক্যান্সেলেশন। পরের যে থিওরামটা আছে সেটা বলবে যে এই যে জিরো ডিভাইজার আর ক্যান্সেলেশন প্রপার্টি, দে আর ইন্টিমেটলি রিলেটেড, তারা পরস্পর একদম সম্পর্কযুক্ত। সেটা কি বলছে থিওরাম, লেট ক্যাপিটাল আর বি এ রিং দেন দ্য ফলোইং কন্ডিশনস আর ইকুইভ্যালেন্ট। কি কি কন্ডিশন ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট মানে বলছে যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 যে তিনটে কন্ডিশন দেওয়া আছে, তারা অ্যাকচুয়ালি সেম, ইন সাম সেন্স দে আর সেম। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে
ক্যাপিটাল আর হ্যাজ নো জিরো ডিভাইজার। ক্যাপিটাল আর এর মধ্যে কোনো জিরো ডিভাইজার নেই, মানে কোনো নন জিরো এলিমেন্টের সাথে এমন কোনো নন জিরো এলিমেন্ট নেই যার জন্য আরেকটা নন জিরো এলিমেন্ট পাবে, গুণ করলে জিরো আসবে। তার মানে ক্যাপিটাল আর হ্যাজ নো জিরো ডিভাইজার। নাম্বার 2, আর স্যাটিসফাইজ লেফট ক্যান্সেলেশন প্রপার্টি। নাম্বার 3, আর স্যাটিসফাইজ রাইট ক্যান্সেলেশন প্রপার্টি। এবার যখনই তোমাকে বলবে যে দুটো বা তিনটে কন্ডিশন ইকুইভ্যালেন্ট প্রমাণ করো, এটা দেখা না, সে ম্যাথ তোমাকে দেখাতে হবে। তুমি যদি 1 নাম্বার কন্ডিশনকে অ্যাজিউম করে 2 নাম্বার কন্ডিশন দেখাতে পারো, সিমিলারলি 2 নাম্বার কন্ডিশনকে অ্যাজিউম করে 3 নাম্বার কন্ডিশন শো করতে পারো, আর 3 নাম্বার কন্ডিশন ধরে নিয়ে 1 নাম্বার কন্ডিশন প্রুভ করতে পারো, তাহলে তুমি বলতে পারো নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3 কন্ডিশনস আর এসেনশিয়ালি ইকুইভ্যালেন্ট। তো এই প্রমাণগুলো খুবই ইজি, আমি ডিটেলসে যাব না, আমি শুধু একটা জিনিসের প্রমাণ আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি। নাকি না, নাম্বার 1 ইমপ্লাইজ নাম্বার 2, এই প্রমাণটা করছে। তার মানে কি ধরে নেব, সাপোজ আর হ্যাজ নো জিরো ডিভাইজার, আর এর মধ্যে কোনো জিরো ডিভাইজার নেই, আমাকে দেখাতে হবে যে এটা লেফট ক্যান্সেলেশন প্রপার্টি স্যাটিসফাই করে। তার মানে আমি আরবিটারি ধরে নিলাম এবি ইকুয়াল টু এসি। এবার এবি ইকুয়াল টু এসি যেহেতু রিং, তাহলে অ্যাডিটিভের রেসপেক্টে এসির ইনভার্স আছে, তাহলে দুদিক থেকে এবি মাইনাস এসি করলে এবি মাইনাস এসি জিরো, এটাকে সাইড চেঞ্জ বলি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগালে এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। যেহেতু জিরো ডিভাইজার নেই, এ নট ইকুয়াল টু জিরো, তোমাকে কি ফোর্স করবে, বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। কারণ বি মাইনাস সি যদি নট ইকুয়াল টু জিরো হয়ে যেত, তাহলে এটা একটা জিরো ডিভাইজার হয়ে যেত, রাইট? তার মানে বি মাইনাস সি ইকুয়াল টু জিরো অ্যাজ এ নট ইকুয়াল টু জিরো, তার মানে বি ইকুয়াল টু সি। তার মানে কি হলো, এই দুদিক থেকে এ কাটতে পারলে বি ইকুয়াল টু সি থেকে দেখাতে চাইছিলে, সেটা দেখিয়ে দিলে। সিমিলারলি আদার প্রুফগুলো 2 থেকে 3, 3 থেকে 1 তোমরা অবশ্যই নিজের বাড়িতে প্রমাণ করবে, ঠিক আছে? এটা এক্সারসাইজ হিসাবে ছাড়লাম। বলছে নেক্সট যে নোট দ্যাট এ রিং মে অর মে নট হ্যাভ এনি জিরো ডিভাইজার। একটা রিং এর মধ্যে জিরো ডিভাইজার থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমি শুরুতেই বলেছিলাম, সেট অফ ইন্টিজার আন্ডার ইউজুয়াল অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন ডু নট হ্যাভ এনি জিরো ডিভাইজার। on the other hand, তুমি যদি ইন পার্টিকুলার z6 নাও, মানে ইন্টিজার্স মডিউলো 6 with respect to মডিউলো প্লাস অ্যান্ড মডিউলো মাল্টিপ্লিকেশন, তাহলে এর মধ্যে একটা জিরো ডিভাইজার আছে। তার মানে কি, এর মধ্যে দুটো নন জিরো এলিমেন্টকে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট নন জিরো আছে যার সাথে আর একটা নন জিরো এলিমেন্টকে গুণ করে তুমি জিরো পাবে। ফর এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি যে তোমার বক্স অফ 3 আছে। এবার বক্স অফ 3 কে যদি তুমি বক্স অফ 2 দিয়ে তুমি গুণ করো, তাহলে কি আসবে, বক্স অফ 6, তাহলে সেটা কি আসে, 0। এবার দেখো বক্স অফ 3টা z6 এর মধ্যে নন জিরো এলিমেন্ট, আর বক্স অফ 2টা z6 এর মধ্যে আরেকটা নন জিরো এলিমেন্ট, সেই দুটোকে গুণ করে তুমি 0 পেয়েছো। সুতরাং তোমার এখানে জিরো ডিভাইজার আছে। আমি আগেই বলেছিলাম যে সবসময় যেগুলো আমরা নোন সেগুলোতে জিরো ডিভাইজার না থাকলেও এমন অনেক রিং আছে যার মধ্যে জিরো ডিভাইজার আছে। তো এরকমই একটা উদাহরণ হচ্ছে z6। পরে আমরা দেখব যে ঠিক কোন কোন n এর জন্য zn এর মধ্যে জিরো ডিভাইজার থাকবে। এবার পরের ডেফিনেশন, যেটা আমাদের আজকের লেকচারের মেন কন্টেন্ট, হোয়াট ইজ ইন্টিগ্রাল ডোমেন। তো ডেফিনেশন বলছে ইন্টিগ্রাল ডোমেনের, a commutative ring capital R with identity 1 not equal to 0 is called an integral domain. In short, ID if R has no zero divisor. কি বলছে ডেফিনেশন, যে ইন্টিগ্রাল ডোমেন হলে আমরা ধরে নিচ্ছি রিংটাকে কি হতে হবে, কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি বা উইথ ইউনিটি। আইডেন্টিটি আমরা কি করি, মাল্টিপ্লিকেশন রেসপেক্টে ইউনিটি। তাহলে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, যেখানে 1 not equal to 0 is called an integral domain. In short, ID বলছে যদি আর এর মধ্যে কোনো জিরো ডিভাইজার না থাকে, আর এর মধ্যে যদি কোনো জিরো ডিভাইজার না থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, একটা ইন্টিগ্রাল ডোমেন। এবার এই যে 1 not equal to 0 কন্ডিশনটা কেন নিয়েছে একটু পরেই দেখবো। এই কন্ডিশনটা ইমপ্লাই করবে যে রিংটা শুধুমাত্র সিঙ্গেলটন জিরো সেট না। বোঝা গেল? এক্সাম্পল কি ইন্টিগ্রাল ডোমেনে, আমি আগেই বললাম z প্লাস কিউ প্লাস ডট আর প্লাস ডট সি প্লাস ডট, যারা ইউজার নাম্বার সিস্টেম প্রত্যেকেই ইন্টিগ্রাল ডোমেন। নন এক্সাম্পল কি, z6 প্লাস ডট, আমরা দেখলাম একটু এর মধ্যে একটা জিরো ডিভাইজার আছে, ইন পার্টিকুলার 3, 2 দুটোই জিরো ডিভাইজার। z8 এর মধ্যেও আছে। z8 এর মধ্যে তুমি দেখবে যে 2 আর তুমি যদি এখানে 6 নিয়ে নাও, তাহলে সেটাও দেখবে তুমি জিরো ডিভাইজার হবে, এই দুটোকে গুণ করলে 0 আসবে। মেবি আমি একটু হয়তো ভুল বললাম,
তোমার এখানে হচ্ছে 4 নাও, ইন পার্টিকুলার সরি 4 নাও, 4 কে 4 দিয়ে গুণ করলে কত আসবে 16, 16 8 দিয়ে মডিউল করলে 0 আসবে, তাহলে চারটা একটা 0 ডিভাইজার। এক্সাম্পল আরেকটা আসে যাক, যেটা একটু অন্যরকম, এটা জেনারেল এক্সাম্পল বলছে ইফ ক্যাপিটাল আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন দেন পলিনোমিয়াল রিং আর এক্স ওভার আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। আচ্ছা, আমরা জেড এক্স করেছিলাম মানে পলিনোমিয়াল ওভার জেড, এখানে সেটাকে কি না হয় যে জেনারেল ইন্টিগ্রাল ডোমেন না, তুমি জানো জেড একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে বলছে যে আর এক্স মানে সেট অফ পলিনোমিয়াল ওভার আর, মানে কোফিশিয়েন্টগুলো কোথা থেকে নিচ্ছে না ওই আর যে ইন্টিগ্রাল ডোমেনটা দেওয়া আছে বা রিংটা দেওয়া আছে সেখান থেকে কোফিশিয়েন্টগুলো নেবে, তাহলে আর এক্সটা কি একটা ইন্টিগ্রাল ডোমেন হবে? বলছে হ্যাঁ, আরটা যদি ইন্টিগ্রাল ডোমেন হবে আর এক্সটা ইন্টিগ্রাল ডোমেন, তার মানে আর যদি জেড নিই ইন্টিজারের জেড, তাহলে জেড এক্সটাও কি একটা ইন্টিগ্রাল ডোমেন। প্রমাণটা কি? আচ্ছা, প্রমাণ করতে গেলে ধরে নাও লেট এফ এক্স অ্যান্ড জি এক্স বি টু নন জিরো পলিনোমিয়াল সাচ দ্যাট তাদের গুণটা 0, এফ এক্স ডট জি এক্স ইকুয়াল টু 0। এইবার আমি একটু ডিগ্রি জিনিসটা বলে নিই, একটা পলিনোমিয়ালের ডিগ্রি বলতে কি বুঝি আমরা, ধরো এফ এক্স একটা পলিনোমিয়াল এ জিরো প্লাস এ ওয়ান এক্স সো ওয়ান এ এন এক্স এন সাচ দ্যাট এ এনটা নট ইকুয়াল টু 0, মানে হাইস্ট ডিগ্রির যে কোফিশিয়েন্ট আছে সেটা নট ইকুয়াল টু 0, তাহলে এই এফ এক্স এর ডিগ্রি কত? এন, মানে যে হাইস্ট পাওয়ারটা অকার করছে পলিনোমিয়ালের মধ্যে সেটাকেই বলা হয় পলিনোমিয়াল ডিগ্রি। এবার দুটো পলিনোমিয়ালের ডিগ্রি, পলিনোমিয়ালকে গুণ করলে ডিগ্রির ক্ষেত্রে কি চেঞ্জ হয়? বলছে ডিগ্রিটা অ্যাড হয়ে যায়। তুমি জানো ধরো একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে তুমি এক্স থ্রি প্লাস টু দিয়ে গুণ করো, তাহলে হাইস্ট ডিগ্রিটা কি হবে? এক্স স্কোয়ার ইন্টু এক্স থ্রি এক্স ফাইভ যোগ হয়ে যায় ডিগ্রিটা, তাই তো? তাহলে যদি দুটোই নন জিরো পলিনোমিয়াল হয় তাহলে তাদের গুণের ডিগ্রিটা কি হবে? অ্যাড হয়ে যাবে। তাহলে ডিগ্রি অফ এফ এক্স জি এক্স ইজ সেম অ্যাজ ডিগ্রি অফ এফ এক্স প্লাস ডিগ্রি অফ জি এক্স ইকুয়াল টু 0। যেহেতু দুটো ডিগ্রিটা নেগেটিভ নাম্বার না, তাহলে দুটো পজিটিভ নাম্বারের যোগফল 0, মানে তারা ইন্ডিভিজুয়ালি 0, ডিগ্রি অফ এফ এক্স 0 আর ডিগ্রি অফ জি এক্স 0। এবার ডিগ্রি অফ 0 মানে কি? অ্যাকচুয়ালি বলতে চাইছে এই এফ এক্স আর জি এক্সটা মানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, মানে এর ভ্যালু একটা নির্দিষ্ট ওই আর এর একটা এলিমেন্ট, একটা সি আর এর একটা এলিমেন্ট, তাই তো? কারণ আর এর এলিমেন্ট না হয় যদি কোনো একটা এক্স ভ্যারিয়েবল থাকতো অ্যাটলিস্ট একটা 1 ডিগ্রি হতো, তার মানে এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এবার তুমি জানো আরটা নিজে ইন্টিগ্রাল ডোমেন, তার মানে এফ এক্স আর জি এক্স যেহেতু আর এর মেম্বার, তাহলে সেটাকে গুণ করে তুমি যদি 0 পাও তাহলে কি ইমপ্লাই করবে? আইদার এফ এক্স 0 আর জি এক্স 0, তার মানে আরটা অ্যাকচুয়ালি কি প্রমাণ হয়ে গেল? ইন্টিগ্রাল ডোমেন। বোঝা গেল? তো এটাই হচ্ছে একটা রেজাল্ট যেটা তোমরা মনে রাখবে, এটা খুব কাজের রেজাল্ট। এইবার একটা কোশ্চেন রেজ করা আছে, কোশ্চেনটা কি রেজ করা আছে যে সাপোজ R1 and R2 are two integral domains, দুটো ইন্টিগ্রাল ডোমেন আছে, সরি, সাপোজ R1 and R2 are two integral domains, বলছে তাহলে যাতে কার্টেসিয়ান প্রোডাক্ট একটা ইন্টিগ্রাল ডোমেন হবে কি? আচ্ছা, প্রথম কথাটাকে রিং হয়, তুমি চেক করবে বাড়িতে যে না কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু রিং আর ইজ রিং, সেটা রিং হয়। ইন্টিগ্রাল ডোমেন কি হয়? অ্যান্সারটা হচ্ছে নট ইন জেনারেল। কেন হয় না? মানে অ্যাকচুয়ালি হয়ই না বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে। কি কেন? বলছে একটা এলিমেন্ট এরকম নাও A0, এটা একটা অর্ডার পেয়ার, আর একটা নাও 0B, যেখানে এটা নট ইকুয়াল এ একটা R1 এর এলিমেন্ট, বি একটা R2 এলিমেন্ট, যেখানে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, তাহলে একটা কি হলো? নন জিরো পেয়ার নিলে দুটোই, তাদের গুণ করলে কি হবে? গুণটা কি হয়? কম্পোনেন্ট ওয়াইজ গুণ করলে 0 0 আসছে। তাহলে দুটো নন জিরো এলিমেন্টকে R1 ক্রস R2 তে কি গুণ করে কি পাচ্ছ? 0 0, তার মানে এটা ইন্টিগ্রাল ডোমেন নয়। তাহলে বোঝা গেল? এটা অনেক জায়গায় কোশ্চেন থাকে এমসিকিউতে, সুতরাং এটা একটু মনে রাখবে তোমরা। পরের যে থিওরাম আছে, পরের থিওরাম বলছে যে ফর অ্যানি পজিটিভ ইন্টিজার স্মল n the ring Zn is an integral domain if and only if small n is prime। আচ্ছা, Zn গুলো কখন ইন্টিগ্রাল ডোমেন হবে? বলছে একটা থিওরামের কন্ডিশন বলছে if and only when is a prime। আচ্ছা, Zn is an integral domain হওয়া মানে কি? তুমি জানো Zn is a commutative ring with unity, তাহলে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কখন ইন্টিগ্রাল ডোমেন হয়? যদি জিরো ডিভাইজার না থাকে। তাহলে প্রশ্নটা এখানে যেখানে যেটা অ্যারাইজ করছে যে এন যদি প্রাইম হয়, বলছি ইফ মানে জিরো ডিভাইজার কখন থাকবে না জেড এর মধ্যে? যদি ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ এ প্রাইম। বোঝা গেল? তাহলে প্রমাণ কি করতে হবে? তাহলে লেট জেড এন বি অ্যান ইন্টিগ্রাল ডোমেন, আর তুমি ইফ পসিবল এন ইজ নট এ প্রাইম নাম্বার ধরে নিলাম, ইফ পসিবল এনটা প্রাইম নাম্বার না, তাহলে এনটাকে কিভাবে লিখতে পারবে? পি ডট কিউ, পি ইন্টু কিউ ফর সাম পি কিউ, পি কিউ এর ভ্যালু যেটা 1 থেকে n এর মধ্যে স্ট্রিক্ট। এবার তুমি যদি এন বক্স নাও, এন বক্স ইজ সেম অ্যাজ 0 বক্স,
তাহলে এন মানে কি, এন বক্স মানে পি, এন এর ভ্যালু পি কিউ, পি কিউ বক্সকে তুমি ভাঙলে কি পাও, পি বক্স ইন্টু কিউ বক্স, এইভাবেই তোমার বক্সের গুণ হয়। তার মানে কি, যেহেতু পি পি আর কিউটা স্ট্রিক্টলি স্মলার দ্যান এন, তাহলে পি ইজ নন জিরো এলিমেন্ট ইন জেড এন, কিউ বক্সটা মানে জেড এন এর নন জিরো এলিমেন্ট, তাদের গুণ করে কি পাচ্ছ, জিরো বক্স। তার মানে কি, এটা কি হলো, জেড এন ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন, কিন্তু তুমি ধরে নিয়েছো জেড এন একটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে সেটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে তোমার যে অ্যাসাম্পশন ধরেছিলে এন ইজ নট এ প্রাইম নাম্বার সেটাকে, তার মানে এন ইজ এ প্রাইম নাম্বার। উল্টো দিকে যদি বলা যায় যে এন, সাপোজ এন ইজ এ প্রাইম নাম্বার, আমাদের কি দেখাতে হবে, জেড এন ইজ এন ইন্টিগ্রাল ডোমেন। তাহলে সাপোজ দুটো এলিমেন্টের প্রোডাক্ট জিরো হয়েছে, এ বক্স ইন্টু বি বক্স ইকুয়াল টু জিরো ফর সাম এ বক্স বি বক্স বিলংস টু জেড এন। তাহলে এ বক্স ডট বি বক্স মানে কি, এ বি বক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, দুটো বক্স ইকুয়াল হওয়া মানে কি, মানে একটা বক্স ইকুয়াল টু জিরো বক্স হওয়া মানে তুমি জানো যে তার মানে এন ডিভাইডস এ বি, এটা তুমি আগের কোর্স থেকে আমরা জানি। তাহলে এন ডিভাইডস এ অর এন ডিভাইডস বি, যেহেতু এনটা প্রাইম, কোথা থেকে জানলাম না, আগের কোর্সে আমরা দেখছি ইউক্লিডস লেমা বলে একটা লেমা হয়, যে একটা প্রাইম নাম্বার যদি দুটো নাম্বারের গুণফলকে ডিভাইড করে, তাহলে তারা আইদার এ কে ডিভাইড করবে অর বি কে ডিভাইড করবে। যারা জানো না তারা একটু গুগল সার্চ করবে হোয়াট ইজ ইউক্লিডস লেমা। তারপরে দিস ইমপ্লাইজ এন যদি একে ডিভাইড করে তাহলে বক্স অফ এ কি হবে, জিরো, আর এন যদি বি কে ডিভাইড করে অর বক্স অফ বি ইকুয়াল টু জিরো। তার মানে এ বক্স ডট বি বক্স ইকুয়াল টু জিরো হলে আইদার এ বক্স জিরো অর বি বক্স জিরো। তার মানে দুটো নন জিরো না, তার মানে জেড এন হচ্ছে একটা ইন্টিগ্রাল ডোমেন। তো এই হচ্ছে একটা কন্ডিশন। তার মানে এই থিওরেমটাকে আমরা কি পেলাম, যে এনটা যদি প্রাইম নাম্বার হয়, ফর এক্সাম্পল জেড থ্রি, জেড ফাইভ, জেড সেভেন, জেড ইলেভেন, এগুলো সবগুলো একটা ইন্টিগ্রাল ডোমেন। তাহলে আমি নতুন এক্সাম্পল পেলাম ইন্টিগ্রাল ডোমেনের, তাই তো, মানে ইনফাইনাইট নাম্বার অফ অ্যাকচুয়ালি আমরা এক্সাম্পল পেলাম ইন্টিগ্রাল ডোমেনে, যেটার অবশ্যই মাথায় রাখা বিষয় কার্ডিনালিটা কি না, ফাইনাইট, মানে নাম্বার অফ এলিমেন্ট কত, ফাইনাইট। এতদিন যেগুলো নোন তুমি মানে যেগুলো নোন দিয়েছিলাম জেড আর কিউ, সবার নাম্বার অফ এলিমেন্ট কত ছিল, ইনফাইনাইট, কিন্তু এই জেড এন গুলো এমন একটা উদাহরণ যাতে নাম্বার অফ এলিমেন্ট কি আছে না, ফাইনাইট। তো আজকের ক্লাসে এই অবধি, নেক্সট ক্লাসে আমি এই বিষয়ে ফার্দার ডিসকাস করব।